আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো এক্সেলের একটা সুন্দর প্রপার্টি। সেটা হচ্ছে কি, কিভাবে ফিল্টার করা যায়, কিভাবে অ্যাসেন্ডিং করা যায়, ডিসেন্ডিং করা যায়, এবং কিভাবে একটা রোকে ফ্রিজ করা যায়। যেমন ধরুন, প্রথম কলামটা হচ্ছে আমার ভেরিয়েবল, কিন্তু আমি যদি স্ক্রল করি তাহলে সেটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। বাট আমি যদি এই রোটাকে ফ্রিজ করতে চাই তাহলে কি করব? আমি এমন একটা কাজ করতে চাই যে আমি স্ক্রল করে নিচে আসলেও যাতে এটা দেখা যায়। তো জাস্ট এটা আমি সিলেক্ট করলাম, করার পরে যাব ভিউ, ক্লিক করতে হবে ভিউতে। এই ভিউতে ক্লিক করলাম, এখানে আছে ফ্রিজ। ফ্রিজ রো আর কলাম, আমি রোকে কলাম করলাম, এই তো। এখন দেখুন ফ্রিজ হয়ে গেছে, সেটা আর কিন্তু নড়তেছে না। এইভাবে আমরা ফ্রিজ করতে পারি, অথবা আমরা যদি কলামকে ফ্রিজ করতে চাই তাহলে আমি কলামটা সিলেক্ট করে আমি এখানে জাস্ট ক্লিক করব কলাম। এই দেখুন আমাদের কলামটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, আমাদের কলাম ফ্রিজ হয়ে গেছে। তো সিমিলারলি আমরা রো কলাম ফ্রিজ করতে চাই, তাহলে যেখানে ফ্রিজ করব সেইখানে রাখি। ধরেন আমি এইটা করবো আর এইটা করবো, তাহলে আমি এইখানে রেখে জাস্ট আমি 1 নম্বরে ক্লিক করবো। এই দেখুন, সরি, ফ্রিজটা রিমুভ হয়েছে, আর আবার দিই। এই এই দেখুন, রো ফ্রিজ হয়ে গেছে, কলামও ফ্রিজ হয়ে গেছে। যদি আমি একাধিক রো কলাম ফ্রিজ করতে চাই তাহলে আমি ধরেন আমি এই দুইটি রো করতে, তাহলে আমি এইখানে রাখবো, রেখে জাস্ট ক্লিক করলাম, আনফ্রিজ হয়ে গেছে। এখন ফ্রিজ করবো, এই দেখুন, ও এখানে ছিল, এই ধরনের এই অবস্থা আছে। আমি 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 এইখানে রাখি, তা দেখুন এই দুইটি কলাম কিন্তু ফ্রিজ হয়ে গেছে এখানে। এইভাবে আমরা ফ্রিজ করতে পারবো, আবার আনফ্রিজ করে নিই। এখন কথা হচ্ছে কি, ফিল্টার করব কিভাবে? ফিল্টার করার জন্য এখানে আমি জাস্ট কপি করলাম, কপি করে এই দেখুন একদম রাইট হ্যান্ড সাইড এখানে আছে শর্ট অ্যান্ড ফিল্টার। এই ফিল্টারে আমি ক্লিক করবো, এই দেখুন ফিল্টার, ফিল্টারে ক্লিক করলাম। এই এখন ধরুন, আচ্ছা আমি এটা ফ্রিজ করে নেওয়ার সুবিধা হবে আমার জন্য। আমি ফার্স্ট ওটা ফ্রিজ করে নিলাম। এই দেখুন, আমি যদি শুধু রুরালকে চাই তাহলে এখানে জাস্ট শুধু রুরালকে সিলেক্ট করলাম। দেখুন, এখানে শুধু রুরালকে সিলেক্ট করলাম। আরবান আছে, রুরাল আছে, রুরালকে সিলেক্ট করলাম, এই হয়ে গেল। এখন এখানে শুধু রুরাল আছে, আরবান নেই, শুধু রুরাল আছে। আবার রুরালের মধ্যে শুধুমাত্র আমি পুরেশকে করব। এই দেখুন এখানে আছে কি, মিডিল আছে, পুরেশ, পুরা, রিচার্জ। আমি শুধু পুরেশ, কোথায় আছে পুরেশ, পুরেশকে করলাম। এই দেখুন শুধু পুরেশ আছে। আবার আপনি বলতেছেন যে না, আমি যাদের টয়লেট ইমপ্রুভ তাদেরকে নিব, তাহলে এখানে জাস্ট ইমপ্রুভ দিকে করলাম, ইমপ্রুভকে করলাম। এখন যদি আপনি বলতে চান যে আমি না, আমি ফিল্টারকে আনফিল্টার করব, ফিল্টার ক্লিয়ার করে এখান দিকে, এতে ফিল্টার ক্লিয়ার, এই দেখুন ফিল্টার ক্লিয়ার, এখানে ক্লিক করলে ফিল্টার সব ক্লিয়ার হয়ে গেল। এখন আপনি বলতে চাচ্ছেন দিয়ে আমি এটাকে ডাটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, কার সাপেক্ষে, কোন একটা ভেরিয়েবল সাপেক্ষে। ধরুন কথা কথা চাইল্ড এজ, এই চাইল্ড এজের সাপেক্ষে করব। তাহলে জাস্ট এখানে ক্লিক করে স্মলেস্ট টু লার্জেস্ট অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার, অথবা লার্জেস্ট টু, এটার সঙ্গে সবগুলো কিন্তু তার করেসপন্ডিং সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি বলেন না, আমি করব, এটা হচ্ছে ম্যাটার্নাল হাইট, হাইটের সাপেক্ষে, এইখানে হাইট অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কাজ শেষ, আমি আবার আমার আইডি সাপেক্ষে অ্যাসেন্ডিং করলাম, এই হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো ডেটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে ছোটো বড়ো করতে পারি, আমি কলাম রো ফ্রিজ করতে পারি, আমি ফিল্টার করতে পারি। তো সবাইকে স্বাগতম, আজকে এখানেই
সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।